हरे कृष्णा। तो आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় আমরা প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ আলোচনা করেছি। আজকে তৃতীয় পরিচ্ছেদ শ্লোক সংখ্যা 16 থেকে 24 আলোচনা করব, অধ্যয়ন করব। তৃতীয় পরিচ্ছেদের বিষয় হচ্ছে জ্ঞানের স্তরে সম্পাদিত কর্ম কি তা জানা। আমরা কর্ম করি প্রতিনিয়ত, সে কর্ম কিভাবে সেই কর্ম সম্পাদন করলে আমরা সেই কর্ম ফলের দ্বারা বদ্ধ হব না, এবং কর্মের যে বিভিন্ন প্রকার রয়েছে সেই সম্বন্ধে আজকে আলোচনা করা হবে। এই পরিচ্ছেদে যে কর্ম তো আমরা করি, কিন্তু কর্মের সঙ্গে জ্ঞানের মাধ্যমে সেই কর্মের বিচার করে সেই কর্ম সম্পাদন করা। সেই যখন একজন জ্ঞানের মাধ্যমে জ্ঞান দ্বারা বিচার করে যখন কর্ম সম্পাদন করবে, তখন আর সে এরকম কর্ম করবে না যে কর্ম তার কর্মের ফল উৎপাদন করে বা সেই কর্মের ফলের দ্বারা সে আচ্ছাদিত হয়ে পড়ে। এরকম সে কর্ম করবে যে কর্মের মাধ্যমে এই জড়বন্ধন থেকে কি করে মুক্ত হতে পারে। তো সেই কথা আজকে আমরা আলোচনা করব। 16 নম্বর শ্লোক সকলে দেখুন। কিম কর্ম কিম অকর্মেতি কবয়োপত্র মোহিতঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞত্বা মোক্ষসে শুভাৎ। অনুবাদ: কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন। এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব, যে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। তো কর্মের সম্বন্ধে এখানে বলা হচ্ছে কত রকমের কর্ম। কাকে কর্ম বলে আর কাকে অকর্ম বলে, দুটো কথা বলছেন। তো আমরা যদি এখানে দেখি, এই শ্লোকে তাৎপর্য শিল প্রভুপাদ আলোচনা করেছেন যে আমরা কিভাবে অকর্ম সম্পাদন করব, কর্ম আর অকর্ম। তো অকর্মের কথা বলা হচ্ছে। এখানে ভগবান অর্জুনকে এটাই নির্দেশ করছেন, এটাই উপদেশ প্রদান করছেন যে আমরা এরকম কর্ম সম্পাদন করব যে কর্মের দ্বারা আমরা বিমোহিত হয়ে না পড়ি। তো তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম, অকর্ম এবং বিকর্ম সম্বন্ধে বর্ণনা করছেন অর্জুনের কাছে। তো এখানে আমরা দেখি কর্ম যে আমরা করব, সেই কর্ম যখন আমরা সম্পাদন করতে যাব, তখন আমাদের নিজের ইচ্ছা অনুসারে নিজের মতো যদি আমরা কর্ম করি, তাহলে আমরা সেই কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ব। আমাদের কর্ম কি রকম ভাবে করতে হবে না, মহাজন যেন গত সপন্থা। মহাভারতে বর্ণনা করা হয়েছে
বা সেই মহাভারতের শ্লোককে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 25 অধ্যায়ের 57 নম্বর শ্লোকে বলছেন, তর্ক প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্না নাশা ঋষির্যস্য মতম ন ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায় মহাজন যেন গত সপন্থা। তো এই আমরা যে কর্ম করব, তর্ক বিতর্ক আমাদের নিজেদের প্রচেষ্টায় যদি আমরা সেটা করতে যাই, তাহলে আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো না। তাই আমাদের কি করতে হবে? মহাজন যেন গত সপন্থা। যে সমস্ত মুনি ঋষিগণ, আমাদের মহাজনগণ, আমাদের পূর্বতন মহাজন যারা রয়েছেন, তারা কিভাবে কর্ম করছে, সেই কর্ম যখন তাদের যখন পদাঙ্ক অনুসরণ করব, সেটা হবে সঠিক। আর শ্রীমদ্ ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 20 এবং 21 নম্বর শ্লোকে সেখানে বর্ণনা করা হয়েছে এই মহাজন কারা। তো সেখানে বলছেন 12 জন মহাজন আছেন। স্বয়ম্ভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকির বয়ম দ্বাদশৈতে বিজানীম ধর্মম ভাগবতম ভটা গুহ্যম বিশুদ্ধম দুর্বোধ্যম यम ज्ञात्वामृतम अश्नुते। তো যমরাজ তার দূতদের তিনি বলছেন যে এই যে ধর্মের তত্ত্ব, কর্মের তত্ত্ব, এটা অন্য কেউ বোঝে না, কিন্তু এই 12 জন যে রয়েছে, এই 12 জন এই ধর্মের তত্ত্ব সম্বন্ধে জানে। কে কে? স্বয়ম্ভু মানে ব্রহ্মাজি, নারদ মুনি, ভগবান শিব, চতুষ্কুমার, কপিল দেব ভগবান, মনু মহারাজ, প্রহ্লাদ, জনক মহারাজ, ভীষ্ম দেব, বলি মহারাজ আর শুকদেব গোস্বামী, এবং যমরাজ বলছেন তার মধ্যে আমি একজন আছি, বয়ম। তো তাদের পদাঙ্ক অনুসরণ করে যদি আমরা এই ভগবদ্গীতা অধ্যয়ন করি বা কৃষ্ণের বাণীকে আমাদের জীবনে অনুশীলন করার চেষ্টা করি, তবে আমরা এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারব এবং আমাদের জীবনে সেটা প্রয়োগ করতে পারব। শিল প্রভুপাদ তাৎপর্যে সেই কথা তুলে ধরেছেন। 17 নম্বর শ্লোক, কর্মণোপি বদ্ধব্যাম চ বিকর্মণঃ অকর্মণশ্চ বদ্ধব্যাম গহনা কর্মণ গতি। অনুবাদ, কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত। তাহলে কর্ম, অকর্ম এবং বিকর্ম সম্বন্ধে আমাদের যথাযথভাবে জানা উচিত। আমরা এখানে এই কর্ম সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, যেটা আমাদের জীবনের একটা অপরিহার্য বিষয়, যেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না। কর্ম তো আমরা প্রতি মুহূর্তের জন্য করছি, তাহলে সেই কর্মটা যে করছি সেটা কোন ক্যাটাগরিতে পড়ছে? সেটা কি কর্ম হচ্ছে, সেটা অকর্ম হচ্ছে, না সেটা বিকর্ম করছি? এটা এই জন্য আমাদেরকে এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে যে এই বিষয়টি আমাদেরকে ভালো করে অধ্যয়ন করতে হবে।
শুদ্ধ ভক্তির স্তরে সম্পাদিত কর্মকে বলে অকর্ম, যা কর্মফল শূন্য। যেহেতু কর্মফলের কারণ নয়, ফলের প্রতি আসক্ত চেতনাই কর্মফলের কারণ। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে কর্ম, অকর্ম এবং বিকর্ম, এই তিনটে কথা বলছেন। তো 16 নম্বর শ্লোকে আমরা ভগবান বললেন কি কর্ম কি অকর্ম, সেই সম্বন্ধে আমি তোমাকে বলবো। 17 নম্বর শ্লোকের সঙ্গে 16 নম্বর শ্লোকের সংযোগ হচ্ছে যে কর্ম ও অকর্ম বিষয়ে বলতে গিয়ে ভগবান পরের শ্লোকে বিকর্ম বা নিষিদ্ধ কর্মের ধারণাটি ব্যক্ত করেছেন। আগের শ্লোকে 16 নম্বর শ্লোকে কর্ম কি অকর্ম কি আমি তোমাকে সেটা বলবো, আর 17 নম্বর শ্লোকে এসে বলছেন কর্ম অকর্ম, এর সঙ্গে আর একটা যোগ করেছেন বিকর্ম। কিম কর্ম কিম অকর্ম কবয়পত্র মহিতা কি কিম আচ্ছা কর্মণ ইয়াপি বদ্ধব্যাম চ বিকর্মণ। বিকর্ম কি? অকর্মণ্যস্য বদ্ধব্যাম গহনা কর্মণো গতি। গহনা শব্দ ব্যবহার করেছেন। গহনা মানে এর যে তত্ত্বটা জানা, কোনটা কর্ম কোনটা অকর্ম, এটা বদ্ধব্যাম মানে হচ্ছে জানা উচিত, কিন্তু এটা খুব কঠিন বিষয়। অনেক বড় বড় যারা ব্যক্তি পণ্ডিত, তারা পর্যন্ত বিমোহিত হয়ে পড়ে, এর তত্ত্ব বুঝে উঠতে পারে না। তো তখন তারা কি করে, ভুল বিষয়টিকে সঠিক বলে মনে করে আর সঠিক বিষয়টাকে ভুল বলে মনে করে। তাহলে এই শ্লোকের তাৎপর্যে আলোচনা করা হচ্ছে যে অকর্ম কি, কর্ম কি, বিকর্ম কি আর অকর্ম কি। তাহলে কর্ম কি? কর্ম সম্বন্ধে কর্ম কাকে বলা হচ্ছে না, কর্ম হচ্ছে কর্ম করছি আমি, কিন্তু তার ফলের প্রতি মানে কামনার সহিত ফলের প্রতি আসক্ত হয়ে যে কর্ম সম্পাদন করা হয় সেটা হচ্ছে কর্ম। কিন্তু সেটি শাস্ত্রসম্মত, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো এই কর্ম করলে আমি এই ফল পাব। তো শাস্ত্র অনুমোদন অনুসারে সেই কর্ম সম্পাদন করা হচ্ছে, কিন্তু সেই কর্মের ফলের প্রতি আসক্তি রয়েছে, সেটা হচ্ছে কর্ম। বিকর্ম শাস্ত্রে বর্ণনা নেই, কিন্তু আমার ভালো লাগে, আমার মন মতো আমি কর্ম করি, শাস্ত্র বিরুদ্ধ কর্ম, সেটা হচ্ছে বিকর্ম। আর অকর্ম কি? অকর্ম হচ্ছে অ্যাকশনস ইন কৃষ্ণ কনসাসনেস, মানে কৃষ্ণ ভাবনামৃত কর্ম, মানে ভগবত প্রীতিবিধানের জন্য নিজের কোনো চাওয়া পাওয়া না রেখে কর্ম সম্পাদন করা, সেটা হচ্ছে অকর্ম। অকর্ম ভগবানের জন্য আমি রান্না করছি, ভগবানের জন্য আমি কোথাও যাচ্ছি, ড্রাইভিং করছি, ভগবানের কথা শ্রবণ করছি, ভগবানের জন্য ভগবানকে ভালো লাগে এই ধরনের কোনো কিছু কার্যকলাপ, ভগবানের মন্দির পরিষ্কার হোক ইত্যাদি, সেটি হচ্ছে অকর্ম।
তো এটা আমরা কোথা থেকে জানতে পারবো কোনটা অকর্ম সে সম্বন্ধে বলছেন যে এটা আমরা শিখতে পারবো যারা মনে ঋষিগণ আছে, গুরু পরম্পরা ধারায় যে এই জ্ঞান এসেছে, এই পরম্পরা ধারার সঙ্গে যারা যুক্ত তাদের কাছ থেকে আমাকে এই তত্ত্বটি জানতে হবে। তাহলে আমি এই কর্মের নিগূঢ় তত্ত্ব বুঝতে পারবো বা আমি আমার জীবনে তা প্রয়োগ করতে পারব। আচ্ছা, পরবর্তী শ্লোক। এই জন্য প্রভুপাদ তাৎপর্যে শেষে দিয়েছেন, দেখুন, এই সমস্ত তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে উপলব্ধি করতে হলে তত্ত্বজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে এবং তাদের কাছ থেকে গূঢ় রহস্য বা এই জ্ঞানের যথার্থ মর্ম সম্বন্ধে শিক্ষা গ্রহণ করতে হবে। এভাবে জ্ঞান আহরণ সরাসরি ভগবানের কাছ থেকে জ্ঞান আহরণ করার মতোই। তা না করলে এমনকি বড় বড় বুদ্ধিমান মানুষেরাও পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে। ঠিক আছে, 18 নম্বর শ্লোক। কর্মণ্য কর্ম যা পশ্যেৎ অকর্মণি চ কর্মজা সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃৎ। অনুবাদ: যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। সমস্ত রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বলছেন কি, কর্মে অকর্ম দর্শন, অকর্মে কর্ম এবং কর্মে অকর্ম দর্শন। এটা হচ্ছে যথার্থ কর্মের মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় এবং অসৎ বা অন্যায় কর্ম করলে পাপের ভাগী হতে হয়। এখানে আমরা যদি দেখি, বিচার করি, এখানে কথাটা একটু উল্টো লাগছে না? অকর্মে কর্মদর্শন আর কর্মে অকর্ম দর্শন, এটা কি করে হয়? অকর্মে কর্মদর্শন আর কর্মে অকর্ম দর্শন। কোনটাকে আমরা কর্ম বলবো, কোনটাকে অকর্ম বলবো? আমরা যদি দেখি সাধারণত যে আমরা যা কর্ম করছি, একজন ভক্ত, আমাদের ভক্তরা বুক ডিস্ট্রিবিউশনে যায়, তো তারাও একটা কি বলে কাঁধে বুক ব্যাগ নিয়ে ফেরিওয়ালার মতো বিভিন্ন জনের কাছে যাচ্ছে, আর যে ফেরিওয়ালা আছে সেও লোকের কাছে যাচ্ছে। তো দুইজনে একই কাজ করছে তো নাকি? ফেরিওয়ালার কাজ করছে না? আপাতত দেখে কি মনে হবে? দুজনেই ফেরিওয়ালার কাজ করছে। আচ্ছা, এটা কোনটা? এটা কর্ম করছে না অকর্ম করছে? এখানে দুইটাই আছে, কে কর্ম করছে কে অকর্ম করছে। একজন ভক্ত সেও ফেরিওয়ালার কাজ করছে, লোকের কাছে যাচ্ছে, গিয়ে দাদা নিন না বইটা, এটা দেখুন না, হ্যাঁ ভালো আছে, তাকে নিজের বুদ্ধি অনুসারে তাকে কনভিন্স করার চেষ্টা করছে। আর একজন ফেরিওয়ালা বা কোনো কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ, সেও গিয়ে তার ট্রেনিং প্রাপ্ত দক্ষ বুদ্ধিমত্তা প্রয়োগ করে একটা লোককে কনভিন্স করার চেষ্টা করছে। হয়তো হতে পারে সে আরো ভালো বলছে,
কিন্তু দুইজনে দুইটা কাজ করছে, একজনে কর্ম করছে, একজনে অকর্ম করছে। যে গ্রন্থটা বিক্রি করতে গিয়েছেন একজন ভক্ত, সে কি করছে? সে অকর্ম করছে। আপাত দেখে মনে হলেও যে কর্ম করছে সে, কিন্তু সেই কর্মটা কার জন্য করছে? কৃষ্ণের জন্য করছে, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করছে। তাই সেটি হচ্ছে অকর্ম। অকর্ম অর্থাৎ কর্ম করার পরেও সেই কর্মের ফল উৎপন্ন হচ্ছে না। আর কর্মটা কিরকম? কর্মটা হবে কর্ম করলে কর্মের ফল আসবে। যে আর একজন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, সে যে কোনো প্রোডাক্ট নিয়ে সে সেল করতে এসেছে, সে কি চিন্তা করছে? সে এই যে সেলটা করছে এর মাধ্যমে তার অর্থ উপার্জন হবে, তার পরিবার পরিজনকে সে পালন পোষণ করবে। সে কি করে গাড়ি বাড়ি ইত্যাদি করবে তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য। কিন্তু একজন ভক্ত সে যে কর্ম করছে সেটা কর্ম নয়। যেহেতু সেই কর্মের উদ্দেশ্যটা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা, তাই সেটি কর্মের মধ্যে আর পড়ছে না। উদাহরণ দেওয়া হয়েছে, কর্ম করার মাধ্যমে, কর্ম যখন আমরা করি, কর্মটা কিরকম? কর্মটা হচ্ছে একটা বীজ। যখন আমরা জমিতে বপন করি বা লাগাই, তখন সেখান থেকে কি হয়? সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়ে মানে গাছ বেরোবে। কিন্তু যদি সেই বীজটা যদি আপনার বয়েল করা হয়, সিদ্ধ করা থাকে, আপনারা বাড়িতে ওই ধান সিদ্ধ করেন, ধান যদি আমরা জমিতে লাগাই, হবে? ওখান থেকে আর গাছ হবে? ওখান থেকে আর গাছ হয় না। তো এই অকর্মটা হচ্ছে এরকম, আপনি কর্ম করলেও সেই কর্মের থেকে আর গাছ হবে না, মানে ওখান থেকে আর ফল হবে না। বুঝে গেছে? আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে বলা হচ্ছে কর্ম আর বিকর্মের তো কোনো প্রশ্ন নেই। বিকর্ম তো হচ্ছে খেয়াল খুশি মতো কর্ম, তার নিজের ইচ্ছা অনুসারে কর্ম সম্পাদন করে। ঠিক আছে? আচ্ছা, তারপরে শ্লোকে যাই আমরা। 19 নম্বর শ্লোক। यस्य सर्वे समारंभा काम संकल्प वर्जितः ज्ञानाग्निदग्ध कर्माणं तमाहु पंडितं बुधाः। অনুবাদ: যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। যে কথাটা বলা হলো যে কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, মানে তার নিজের সন্তুষ্টি, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সে কর্ম করছে না। যেহেতু সে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের কিছু লাভের জন্য কর্ম করছে না, কেন করছে না? সে হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। সে জানে কর্মের তত্ত্বটা কি। যেহেতু সে কর্মের তত্ত্ব জানে, তাই সে সেইভাবে কর্ম সম্পাদন করে। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। জ্ঞানরূপ অগ্নির দ্বারা সেটা দগ্ধীভূত হয়েছে। যেহেতু সেটা দগ্ধীভূত হয়েছে, মানে সেটা সিদ্ধ হয়ে গেছে, সেখান থেকে আর কোনো ফল উৎপন্ন হবে না। সে কথা বলছে, যেটা আমরা উদাহরণ আলোচনা করলাম। আচ্ছা, তাহলে অগ্নির দ্বারা দগ্ধীভূত হওয়া মানে কি?
জ্ঞান রূপ অগ্নি, জ্ঞানের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, তারপরে শ্লোক, ত্যক্ত্বা কর্মফলাসঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়ঃ কর্মণ্যভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ। কর্মফলের আসক্তি পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষারহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। হ্যাঁ, প্রপাত বলছেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমে কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। তো কর্মের বন্ধন থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো? উপায় হচ্ছে একটাই, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা। আমি যে কর্ম করব সেই কর্মের বিচার আমার থাকতে হবে যে এই কর্ম যে আমি সম্পাদন করছি, কি এই কর্মের মাধ্যমে ভগবান সন্তুষ্ট হবেন, খুশি হবেন? যদি খুশি হবেন তাহলে আমি সেই কর্ম আর ফল উৎপাদন করবে না। যদি আমার নিজের ভালো লাগে, নিজের খুশির জন্য করি, তখন আমি সেই কর্মফল হবে, সে ভালো ফল হতে পারে বা খারাপ ফল হতে পারে, যে কোনো একটা ফল প্রসব করবে। 21 নম্বর শ্লোক, নিরাশীর্যত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। তাহলে যদি কেউ এভাবে কর্ম করে তাহলে আর তাকে পাপ স্পর্শ করতে পারবে না বলা হচ্ছে। পরে শ্লোক, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমসিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্বাপি না নিবদ্ধতে। অনুবাদ, যিনি অনায়াসে যা কিছু লাভ করেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত নন এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। পরে শ্লোক, গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যজ্ঞয়াচরতঃ কর্ম সমগ্রম প্রবিলীয়তে। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। এই যজ্ঞের সম্বন্ধে বলছেন, এই যজ্ঞ সম্বন্ধে 25 নম্বর শ্লোক থেকে 33 নম্বর শ্লোক পর্যন্ত এর বিস্তার বর্ণনা করবে, যেটা 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে যজ্ঞের কথা। 24 নম্বর শ্লোক হচ্ছে কনক্লুশন, উপসংহার দিচ্ছেন। ব্রহ্মার্পণম ব্রহ্মবীর ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। অনুবাদ, যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন তিনি অবশ্যই চিৎজগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তার নিবেদিত সব কিছুই চিন্ময়। তাহলে চিন্ময় কথাটি যে বলা হচ্ছে, চিন্ময় কখন সম্ভব? চিন্ময় হচ্ছে যখন একজন ব্যক্তি ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম সম্পাদন করে, তখন তার সব কিছুই চিন্ময় হয়ে যায়। হ্যাঁ, তার চিন্তাধারা, তার কর্ম, তার কার্যকলাপ, তার কথাবার্তা সব কিছুই কৃষ্ণ ভাবনাময় হয়। যেহেতু সব কিছু কৃষ্ণ ভাবনাময় হয়, তাই তার আর কোনো রকম বন্ধনের কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, তো তাই আমাদের এখান থেকে কি করা উচিত? আমরা এরকমভাবে নিজেকে তৈরি করব বা অভ্যাস করব
যে অভ্যাসের মাধ্যমে আমরা সর্বদাই যাতে কৃষ্ণ ভাবনাময় হতে পারি। যদি এটা হতে পারবে তাকে মনে করতে হবে তিনি কর্ম করছেন না, অকর্ম তো করবেনই না, তার যা কিছু কর্ম সম্পাদন হচ্ছে সেটি হচ্ছে অকর্ম, যার কোনো রকম বন্ধন হয় না বা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি করে থাকেন। তো এভাবে যদি জীবনযাপন করে তাহলে সে এই জগতে অবস্থান করলেও সে হচ্ছে মুক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।